রাজ্যবর্ধন থেকে মানসিংহ, মানসিংহ থেকে দে মল্লিক পরিবার 450 বছরের ঐতিহ্যবাহী মা সিংহ বাহিনী আরাধনায় উপস্থিত শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সভাপতি জ্যোতিষ আচার্য শ্রী ব্রহ্মানন্দ জনতার দরবারের মুখোমুখি হয়ে জানালেন অনেক অজানা তথ্য। রিপোর্ট আকাশ সেনগুপ্ত। দেবমল্লিক পরিবারের আমরা আজকে এসে সিংহবাহিনী মায়ের দর্শন পেলাম এবং এখানেই আমরা পেয়ে গেছি শ্রী ব্রহ্মানন্দ মহাশয়কে, যিনি শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের করেন। আমরা কিছু কথা মা সিংহমায়ের সম্বন্ধে জেনে নেব শ্রী ব্রহ্মানন্দ মহাশয়। গুরুদেব, হর্ষবর্ধন, মানসিংহ, দেবমল্লিক পরিবার, এই যে বিস্তারিত ঐতিহাসিক একটা জার্নি বলতে পারি আমরা, এই সম্বন্ধে একটু বিস্তারিতভাবে জানতে চাইছি। দেখুন, মোটামুটি যদি ঐতিহাসিকভাবে ভাবেন তাহলে হর্ষবর্ধনের রাজত্বকাল হচ্ছে 590 খ্রিস্টাব্দ থেকে 647 খ্রিস্টাব্দ। এইবার এই 590 খ্রিস্টাব্দে যে হর্ষবর্ধন রাজা হলেন, হর্ষবর্ধন কিন্তু প্রভাকর বর্ধনের ছোট ছেলে, ফলে হর্ষবর্ধনের রাজা হওয়ার কথা নয়, রাজা হওয়ার কথা কিন্তু রাজ্যবর্ধনের। তো বলা হচ্ছে যে এই দেবী বিগ্রহ মূলত রাজ্যবর্ধনের পূজিত দেবী বিগ্রহ। এরপরে যখন রাজ্যশ্রী মানে হর্ষবর্ধন এবং রাজ্যবর্ধনের বোন রাজ্যশ্রীকে যখন বন্দি করা হয়, তখন রাজ্যবর্ধন রাজ্যশ্রীকে মুক্ত করতে গিয়ে যুদ্ধে মারা যায়। তখন ছোট ছেলে হিসেবে হর্ষবর্ধন রাজা। তার আগে কিন্তু হর্ষবর্ধনের প্রভাকর বর্ধনের উত্তরসূরি নন। তো এই যে 590 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন রাজা হলেন এবং হর্ষবর্ধন 647 খ্রিস্টাব্দ অব্দি বেঁচেছিলেন। এর মাঝে একটা পয়েন্ট ভাবতে হবে, হর্ষবর্ধন কিন্তু সারা জীবন হিন্দু ছিলেন না। হর্ষবর্ধন কিন্তু তার জীবনের একটা পর্যায়ের পরে মহাযান বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। যদি হর্ষবর্ধন বৌদ্ধ হয়ে যান তাহলে তারপরে তিনি দেবীকে সেবা করেছেন কিনা বা দেবী তখন থেকেই ট্রান্সফার হওয়া শুরু হয়েছেন কিনা, এই বিষয়ে কিন্তু সঠিক ঐতিহাসিক তথ্য নেই। বিশ্বাস অনেক রকমের হতে পারে, কিন্তু সঠিক ঐতিহাসিক তথ্য ওই 647 খ্রিস্টাব্দের আগে থেকে ওই পিরিয়ডটাই কিন্তু নেই। এরপরে যখন আবার আমরা এবার একটা কথা যে রাজ্যবর্ধনের দেবী ইনি, এই তথ্য আমরা পাচ্ছি না। রাজ্যবর্ধনের সময়ে ইনার নাম কিন্তু সিংহবাহিনী ছিল না। তখন যে নাম লিখিত পাওয়া যায় সেটা হচ্ছে থানেশ্বরী। থানেশ্বরী হচ্ছেন ওনাদের কুলদেবী। তার মানে ভাবতে হবে তখন দেবী থানেশ্বরী নামে প্রতিষ্ঠিত ছিলেন। এই থানেশ্বরী পরবর্তীকালে সিংহবাহিনী হয়েছেন তার রূপের ওপর ডিপেন্ড করে, যেহেতু তিনি সিংহের ওপরে সিংহস্কন্ধ সমারূঢ়াম বলছি, তো সেই জন্যে তিনি সিংহের উপরে অধিষ্ঠান করছেন বলে এটা একটা অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে। কিন্তু এই নামকরণটা কিভাবে? নামকরণটা থানেশ্বরী নাম কেন না, থানেশ্বরের রাজা রাজ্যবর্ধন, সেই জন্য তিনি থানেশ্বরী। পরবর্তীকালে যখন প্রবাহিত হয়ে তারপরে এলো, তখন দেবী যেহেতু সিংহের ওপরে দাঁড়িয়ে আছেন, এই মুহূর্তে একটা বিশেষত্ব কিন্তু দেবী সিংহের ওপরে দাঁড়িয়ে আছেন। জেনারেলি সিংহের ওপরে বসা মূর্তি পাওয়া যায়, এইটা কিন্তু একটা বিশেষত্ব, দেবী সিংহের ওপরে দাঁড়িয়ে আছেন। এই বিশেষত্বটা মানেটা বা কিছু এর দুটো মানে হতে পারে। এই আরেকটা কথাও বলি, মূর্তির কয়েকটা জিনিস, দেবমূর্তির কিছু লক্ষণ দেখতে হয় শিল্পাগম অনুযায়ী। সিংহের মুখ কিন্তু এখানে বাঁ দিকে, ডান দিকে নয়। সমস্ত মূর্তিতে দেখবে সিংহের মুখ ডান দিকে। বাহন দক্ষিণমুখী না বাহন বামমুখী, তার উপরে কিন্তু অনেক সময় দেবীর পূজা পদ্ধতি ডিপেন্ড। গুরুদেব, আরেকটা বিষয়, সিংহের মুখটা যে বললেন যে বাম দিকে, এবং সিংহের মুখটা কিন্তু একটা ঘোড়ার মতো দেখতে। হ্যাঁ, এইটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে আমি যতদূর পড়াশোনা করেছি বা মূর্তি কলা নিয়ে যারা আলোচনা করে তাদের মধ্যে প্রভূত মানে মতানৈক্য আছে। কেউ কেউ বলছেন যে তৎকালীন সময়ের অনেক মানুষ সিংহ দেখেই না, সেই জন্য তারা সিংহ বানাতে কল্পনা করছে। কেউ কেউ বলছেন যে বৈষ্ণব বাড়ির লোক যারা, তারা ওই সিংহের ওই অ্যাটাকিং মেন্টালিটিটা নিতে চাইছেন না,
সেই জন্য তারা সিংহকে ঘোড়ার দিকে কনভার্ট করছে। এর একটা তথ্য বলি, নবদ্বীপের শ্রীবাসঙ্গনে গেলে দেখবেন নবদ্বীপের শ্রীবাসঙ্গনে যে নৃসিংহ মূর্তি, তার মুখ কিন্তু ঘোড়ার মতো। হ্যাঁ, সে সম্বন্ধে একটা বিষয় যে রাজা কৃষ্ণচন্দ্র এরকম একটা হ্যাঁ, কিন্তু ঘোড়ার মতো। এই তথ্যটা সম্পূর্ণ মানা যাবে না, বিকজ যদি থানেশ্বরী রাজ্যবর্ধনের সময়ের কুলদেবী হন, তাহলে থানেশ্বরীর পূজা পদ্ধতি বিশুদ্ধ শাক্তাচার ছিল, এবং এই দেবীকে যেহেতু পায়ের তলায় হস্তিমুণ্ড রয়েছে, যেহেতু জগদ্ধাত্রী রূপে কল্পনা করা হচ্ছে, তাহলে জগদ্ধাত্রীর তো প্রণাম মন্ত্রেই বলা হচ্ছে শাক্তাচার প্রিয়ে দেবী, বৈষ্ণবাচার নয়, শৈবাচার নয়, শাক্তাচার প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তে। তার মানে শাক্তাচারে তিনি প্রথম থেকে পূজিত হচ্ছেন, শাক্তদের দ্বারা পূজিত হচ্ছে, এটা বুঝতে হবে। তো তা যদি হয়, তাহলে রাজ্যবর্ধন বা হর্ষবর্ধনের আমলে বিভিন্ন স্কাল্পচার যদি দেখা হয়, বিভিন্ন মন্দির বা ইত্যাদি স্কাল্পচার, সেখানে কিন্তু সিংহমূর্তি অনুপস্থিত নয়, কিন্তু এই মূর্তিটাই সিংহের মুখটা কিন্তু অন্যরকম, এটাকে ড্রাগন ফেস বলে। এবার এখানে কোনোভাবে বৌদ্ধ ছাপ আছে কিনা এটাও কিন্তু বিবেচ্য। তার কারণ আমি বলি, নেপালের গুহ্যেশ্বরী মন্দিরে যত সিংহ আছে, যত মন্দিরটায় যত সিংহ আছে, তাদের প্রত্যেকের মুখ এরম এবং বডিটা না একটু লম্বাটে, ড্রাগন টাইপের। তো এই যে ভ্যারিয়েশনগুলো, এই ভ্যারিয়েশনগুলো কিন্তু মূলত ওই জায়গার উপরে ডিপেন্ড করে, এবং অনেক সময় ওই জায়গার প্রচলিত ধর্মের উপরে ডিপেন্ড করে। তো এই অনেক কিছু হতে পারে, এটা কিন্তু কনফার্মলি বলা সম্ভব। তাহলে গুরুদেব শাক্ত মতে পুজো শুরু হয়েছিল এবং এখন এটা বৈষ্ণব মতে এর পুজো হচ্ছে, এটা কি ট্রান্সফরমেশন? এখানেও কয়েকটা কথা, সেটা হচ্ছে বৈষ্ণবাচারে পুজো হচ্ছে, এই কথাটা টেকনিক্যালি কারেক্ট, বলতে হবে দক্ষিণাচারে পূজা। দেবী পূজার দক্ষিণাচার, বামাচার, সময়াচার, তারার ক্ষেত্রে চীনাচার, এই রকম বিভিন্ন প্রকার আচার হচ্ছে। দেবী পূজার বৈষ্ণবাচার এমন কথা কোথাও বলে। দক্ষিণাচারে পূজার ক্ষেত্রে সম্পূর্ণ স্মার্ত মত মেনে করা হয়। এটাই কালক্রমে আমাদের মুখের কথায় বৈষ্ণবাচার বা বৈষ্ণব মতে পুজো এইরকম হয়ে গেছে, কিন্তু জিনিসটা কিন্তু মূলত যেটা এখন হচ্ছে সেটা দক্ষিণাচার। মানসিংহ থেকেই দেমল্লিক পরিবারে মূর্তি আসা, এই যে মানসিংহ 1614 খ্রিস্টাব্দে মারা গেলেন। হ্যাঁ, ইতিহাস বলছে মানসিংহ 1614 খ্রিস্টাব্দে মারা গেলেন। মানসিংহ যদি 1614 খ্রিস্টাব্দে মারা যান, তাহলে আজকে 2024, তার মানে ঠিক 410 বছর। ইতিহাসকে মানতে হবে, কিন্তু ঠিক 410 বছর। এই 410 বছরে দেবী মানসিংহ থেকে ডাইরেক্টলি এই বাড়িতে এসেছেন এমন কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে চন্দ্রনাথ পাহাড়ে তিনি ছিলেন চট্টগ্রামে, সেখান থেকে এখানে এসেছেন। এবার এই গোটা যে টাইম স্কেলটার কিন্তু একদম অফিসিয়াল টাইম স্কেল মেনটেন করা সম্ভব না, তবে ওখান থেকে মানসিংহের ওখান থেকে 410 বছর মিনিমাম ট্রান্সফার হয়েছে। এবার মানসিংহ মারা যাওয়ার পরে ইমিডিয়েট ট্রান্সফার হয়েছেন না, মানসিংহ মারা যাওয়ার পরে মুঘল ইনভেশন বেড়ে যাওয়ার পরে কিছুদিন বাদে ট্রান্সফার হয়েছেন, এগুলোও কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টেড নয়। মা সিংহবাড়ির মাহাত্ম সম্বন্ধে কিছু জানতে চাই, কারণ এর তো কোনো মন্দির বা কিছু নেই, দেমল্লিক পরিবারের মধ্যে ইনি অবস্থান করে আছেন, বিভিন্ন চরিত্রের মধ্যে ইনি যাচ্ছেন সারা বছর ধরে, এবং এর মাহাত্ম সম্বন্ধে আমাদের দর্শকদের কাছে কি বলতে চান? দেখুন, এই দেবীর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে ইনি কিন্তু অচল বিগ্রহ নন, সচল বিগ্রহ। এবং সবচেয়ে মজার কথা, ইনি কোনো নির্দিষ্ট মন্দিরে নির্দিষ্ট বেদিতে থাকেন। এই যে বিভিন্ন, বোধহয় উনার একদিন দুদিনের পালাও হয় কারো কারো বাড়ি। তো এই যে ছোট ছোট টাইমে বিভিন্ন ভক্তের গৃহে গিয়ে সেবা গ্রহণ করা, এটা কিন্তু অদ্ভুত ভক্ত বাৎসল্যের লক্ষণ। এটা আমাদেরকে ভাবতে হবে। আমাদের খর্দার শ্যামসুন্দর বা এরকম কিছু দেববিগ্রহ আছেন যারা বিভিন্ন ভক্তের গৃহে যান সেবা নিতে। দক্ষিণ ভারতে এর কিন্তু খুব প্রচলন আছে। দক্ষিণ ভারতের বিভিন্ন বড় বড় মন্দিরের উৎসব বিগ্রহ, যাকে প্রত্যেকটা মন্দিরের তো উৎসব বিগ্রহ থাকে ছোট, তো
উৎসব বিগ্রহ যাকে বলে, সেই উৎসব বিগ্রহ কিন্তু বিভিন্ন অন্যান্য মন্দিরে, আমি নিজে দক্ষিণ ভারতে ঘুরে দেখেছি, একটি শিব মন্দিরের উৎসব বিগ্রহ তিনি আবার মেলা দেখতে যান, ওখানে একটা মেলা হয়, সেই মেলায় গিয়ে তিনি সারাদিন থাকেন। তো শিব ঠাকুর আবার মেলা দেখতেও যান। তো এই যে লীলাগুলো, তো এইগুলো মূলত ভক্ত বাৎসল্যের লক্ষ্য। তো সেই দিক থেকে বলতে হবে যে তিনি অসম্ভব ভক্তবৎসলা, এবং এই পরিবারের লোকেদের কাছে আপনারা শুনেইছেন যে এই পরিবারটা মূলত উনাকে কেন্দ্র করেই এই 400 বছর ধরে চলছে। এবং এই পরিবারের যদি আমরা সত্যি সত্যি ঈশ্বরীয় প্রভাবে বিশ্বাস করি, তাহলে এই পরিবারের যা উন্নতি, যা বাড়বাড়ন্ত, সব কিছুই উনার কৃপা, সেটা অবশ্যই মানতে হবে। আমরা যদি একদম মান্ডেন ভেবে বলি যে আমি খেটে করেছি, সেটা আলাদা কথা, কিন্তু যদি আমি ঈশ্বরের কৃপায় বিশ্বাস করি, তাহলে বলতে হবে এই গোটা পরিবারে যত জীবাত্মা জন্মগ্রহণ করে তারা ভগবতীর অনুগ্রহে তার সেবাধিকার। কারণ সেবা করতে পারা পরম সৌভাগ্য। তো ভগবতীর অনুগ্রহ হলে তবেই তিনি সেই বংশে জন্মাবেন যেখানে তিনি তার সেবাধিকার দিচ্ছেন। আমি সেবা করছি এই অহংকার কিন্তু থাকা উচিত না। তিনি সেবা নিচ্ছেন, এইটা বুঝতে হবে। ঈশ্বরকে আমি সেবা করার মালিক নই, তিনি দয়া করলে আমি তাকে সেবা করতে পারব। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আমরা ভাবি, তাহলে দেখবেন ইনার কাছে এসে শ্রীরামকৃষ্ণ স্বয়ং সমাধিস্থ হয়েছে। তো অবশ্যই সেই বিগ্রহের দেবত্ব বা সেই বিগ্রহের মাহাত্ম্য নিয়ে কোনো সংশয় থাকার কথা। আপনি যেটা বললেন শ্রীরামকৃষ্ণ এখানে সমাজ হয়েছেন, তারপরে উনি বলেছেন এখানে ঠিক ঠিক মা আছে। হ্যাঁ, এই কথাটার মানে কি, ঠিক ঠিক মা আছে? না, এই বিষয়ে বলি, একটা ছোট্ট উদাহরণ দিই। নিত্যানন্দ প্রভু, মানে গৌর নিতাই, যে নিতাই আমরা যাকে বলছি, নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র প্রভু। বীরচন্দ্র প্রভুর একটা অদ্ভুত সিদ্ধি ছিল। বীরচন্দ্র প্রভু কোনো দেববিগ্রহকে যদি প্রণাম করতেন এবং সেই দেববিগ্রহে যদি উপযুক্ত দেবত্ব না থাকতো, বহু দেববিগ্রহ ভেঙে গেছে, একদম মাঝখান থেকে মূর্তি ফেটে যেত। সেই জন্যে বীরচন্দ্র প্রভু একটা সময়ের পরে কোনো মন্দিরেই যেতেন, বলতেন আমি কি ঠাকুর ভাঙতে যাব, কোনো মন্দিরেই যেতেন। তো তার মানে এটা মানতে হবে যে দেববিগ্রহ হলেই সবসময় তাতে সেই পরিমাণ দেবত্ব থাকে না। কেন থাকে না? না উপযুক্ত সেবা এবং পূজার অভাব, উপযুক্ত ভক্তির অভাব। আলটিমেটলি তো ভাবগ্রাহী জনার্দন, সেটা মানতেই হবে। আমি যতই বড় পণ্ডিত হই, আমি গোটা একটা পুজো করতে গিয়ে দুটো ব্যাকরণের ভুল করবই। কাজেই আমি অনেক জানি, এই অহংকার করে কোনো লাভ নেই, একটা হলেও ব্যাকরণের ভুল হবেই। তো সেই জন্যে ভাবগ্রাহী জনার্দন, তিনি ভক্তের ভক্তি ভাবকে গ্রহণ করেন। তো যে পরিবার তাকে উপযুক্ত ভক্তিতে সেবা করছেন, তিনি সেখানে সহমত। অসংখ্য ধন্যবাদ গুরুদেব শ্রী ব্রহ্মানন্দ মহাশয়কে। আমরা আজকে ঐতিহাসিক যে জার্নিতে আমরা ছিলাম, একদম রাজ্যবর্ধন থেকে শুরু করে আমরা শেষ করলাম রামকৃষ্ণ এসে, এবং মা সিংহবাহিনী দেবীর যে মাহাত্ম্য থেকে শুরু করে দেব মল্লিক পরিবারের তার যে আশা দর্শকদের কাছে, এই ঐতিহাসিক জার্নিটা আমরা রাখলাম। ধন্যবাদ।